হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 10ম দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। লং টাইম রানে মুভিটি অনেক টাকা আয় করতে পারে। রাজকুমার আপনারা জানেন ইউকেতে নতুন করে রিলিজ হয়েছে। মুভির 3 দিনের কালেকশন মোটামুটি ভালো আমরা ভাবতে পারছি। লাইফ টাইমে মুভিটি ইউকে থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো পটু নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো ইভান সায়ের স্যার, তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। পটু আপনারা জানেন রিলিজ হয়েছে এই সপ্তাহে। মুভির রিভিউ পুরোপুরি মিক্স নেগেটিভ, অনেক জায়গায় পজিটিভ রিভিউ আসেনি, কোনো জায়গা থেকে মুভির রিভিউ এত ভালো আসেনি যে বলতে পারবো মুভিটি অনেক সাকসেসফুল হবে। মুভির বাজেট 1 কোটি টাকা। মুভিকে কমপক্ষে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে বক্স অফিসে ব্যবসা সফল হতে হলে। নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পটু না থাকেন দেখবেন ইভান সায়ের স্যার অভিনীত পটু ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের ভালোবাসায় পটু অনেক টাকা আয় করবে আমরা এক্সপেক্ট করছি। মুভিটি বক্স অফিসে লং টাইম রানে ব্যবসা সফলও হতে পারবে। আমরা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম, 32 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু লং টাইম রান করছে। আপনারা জানেন সুপ্রভাত ম্যাম খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। মোনা জিন্টুর ইংলিশ যে ডাবিংটা রিলিজ হচ্ছে, যেটি টিজার অলরেডি জাস মাল্টিমিডিয়া দিয়েছে, সেটি দেখার পর আমাদের মনে হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে মুভিটি পুরস্কার আনতে পারে। এবং আপনারা জানেন মোনা জিন্টুকে কিন্তু পাকিস্তানও রিলিজ করা হয়েছিল, পাকিস্তান থেকেও মুভিটি ভালো কালেকশন করেছে। নিজের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 3,79,00,000 টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন দেখবেন সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু কেমন হয়েছে। জাস্ট মাল্টিমিডিয়া কিন্তু জিন্টুকে পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ করতে চায়। তারা চাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক উন্নত করতে। দর্শক ভালোবাসা সাপোর্ট দিলে অবশ্যই মোনা জিন্টু লং টাইম রানে একটি ভালো কালেকশন করে নেবে। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 32 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি ক্লিন হিট। দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু ভালো আয় করছে। মির্জা লং টাইম রানে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ফ্যামিলি যখন সাপোর্ট করলে, অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে মির্জা 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার খুবই নামডাক রয়েছে। দর্শকরা তাকে ভালোবাসেন এবং তাকে কিন্তু সাপোর্টও করেন। নিজের 32 দিনে মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,59,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের ভালোবাসায় মির্জা হতে পারে 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মির্জা 2 আসছে, মির্জা 2 অনেক ভালো আয় করবে, কারণ সেই মুভির হাইপও কিন্তু বর্তমানে মির্জার জন্য অনেক বেড়েছে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে বাঁচল 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রোশন স্যার, 10ম দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করছে। আপনারা জানেন ডেড বডির কিন্তু মেন ডিরেক্টর ইকবাল স্যার, যিনি এই মুভির পুরোপুরি মার্কেটিং করেছেন। সিনেপ্লেক্সের থেকে ডেড বডির সকল শো সরানো হয়েছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন তারা যেই টাকা এই মুভিতে খরচ করছেন সেই রকম ইনকাম হচ্ছে না, যার কারণে ডেড বডিকে তারা সরিয়ে অন্য শো চালাচ্ছে। আমরা এক্সপেক্ট করেছিলাম ডেড বডি সকল জায়গাতে ভালো কালেকশন করবে এবং লং টাইম রানে মুভিটা বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভি যদি 3 কোটি টাকা প্লাস বিজনেস না করে মুভি কখনোই ব্যবসা সফল হতে পারবে না। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,28,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট ভালোবাসায় আমরা আশা করছি ডেড বডি লং টাইম রানে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 32 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে খুবই ভালো কালেকশন করছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় রাজকুমার কিন্তু অলরেডি ক্লিন হিট। দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়। রিসেন্ট টাইম তিনি যেরকমভাবে
আপনারা জানেন অ্যাক্টিং করছেন, সেরকমভাবে কিন্তু তিনি বিজনেসও করছেন। দুই দিক থেকেই তাকে কিন্তু এখন সফল বলা যায়, কারণ তার বিজনেসও ভালো চলছে, যেখানে তার মুভিও ভালো চলছে। এবং তুফানের টিজার রিলিজ হওয়ার পরে তো এটি বাংলা কাঁপাবে, এটি সবাই বলছে, কারণ এরকম টিজার বাংলা দর্শকরা এর আগে দেখেনি। তুফানের টিজারই মুভির হাইপ অনেক তুঙ্গে তুলে দিয়েছে। নিজের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 30,85 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানেন রাজকুমার কিন্তু ইতালিতে রিলিজ হয়েছে, ইতালি থেকে মুভিটি 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আমরা এক্সপেক্ট করছি লাইফ টাইমে মুভি ইতালি থেকেও 25 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। রাজকুমার খুবই ভালো হয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানেন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, আয়ারল্যান্ড এরকম বড় বড় লোকেশনে মুভি চলছে, এবং সামনে মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হয়। মুভির আয় অনেক বাড়তে পারে, হতে পারে মুভি 40 কোটি টাকা লাইফ টাইম বিজনেস করতে পারে। ধন্যবাদ।